হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু ভালো আছি। আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছিলাম না, তো এখন থেকে কিন্তু আবার রেগুলার ভিডিও আপলোড করব। বন্ধুরা, তোমরা সবাই কিন্তু আবারই আগের মতন ভিডিওতে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা হচ্ছে বেদবন পার্কের মানে বাইরের সাইডটা, এটা হচ্ছে বাইরে। এই যে দেখো অনেক কুলফি নিয়ে আছে, এখানে শরবত বানাচ্ছে। আমি কিন্তু এখানে এসে ফার্স্ট টাইম বেল দেখতে পেলাম, আগে কখনোই দেখিনি, আজ প্রথমবার দেখলাম। আর এখানে অনেক কিছু ছিল, ফুচকা ইত্যাদি ইত্যাদি অনেক খাবারের জিনিস ছিল। তো আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। কাকিমা, বড় কাকিমার টিকিট কাটতে গিয়েছে আর আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি। এখানে দেখছি আশেপাশের মানে প্রকৃতির দৃশ্যটা দেখছি, অনেক সুন্দর। কিন্তু আশেপাশে সব জায়গায় গ্রিন গ্রিন। এই যে বুনু, ওই সাইডে ছোট কাকিমা দাঁড়িয়ে আছে ভাইকে নিয়ে, দেখো হাই করছে। আর এই দেখো এই ফুলটা না আমি বাড়িতে লাগিয়েছিলাম, আমি যখন গ্রামে থাকতাম তখন আমাদের বাড়িতে এই ফুল গাছটা ছিল, অনেক সুন্দর লাগে। কিন্তু দেখো এখন আমরা সবাই ভিতরে এন্ট্রি করছি। ভিতরে এসেই প্রথমে দেখতে পেলাম ইয়া বড় একটা ঘড়ি। দেখো কত বড় সাইজের একটা ঘড়ি। এখন কিন্তু ঠিক 7টা বাজে, আমরা 7টা বাজে মানে ভিতরে প্রবেশ করেছি। তারপর এখানে যে মিনি সাইজের যে সূর্যমুখীগুলো না, এগুলো ছিল সানফ্লাওয়ার। তো এখানে অনেক ছিল, কিন্তু ভরা, এখানে পুরোটাই মানে ভরা ছিল ওই ফুলে দিয়ে। আর আশেপাশের সাইডে কিন্তু সব বিল্ডিং, এখানে 20 তলা থেকে 25 তলা পর্যন্ত বিল্ডিং আছে, সব বিল্ডিং। আর এটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো তোমরা, কে কে বলতে পারবে এটা কি? এটা কিন্তু একটা কিতাব, মানে এটা হচ্ছে একটা বই। অনেক সুন্দর না? আমি কিন্তু ফার্স্ট টাইম এত বড় একটা বই দেখলাম, অনেক সুন্দর। তো দেখো আশেপাশের সাইডটা, এই যে এটা কিন্তু জানি না আমি এটা কি, একদম ছাতার মতন লাগছে। আর এই যে এখানে ওয়াটারফলস হচ্ছে, একটু পরেই ওয়াটার শো শুরু হবে। আমরা ঢুকেছিলাম 7টা নাগাদ, আর 7:30টার সময় কিন্তু ওয়াটার শো শুরু হয়ে যায়। আমরা কিন্তু এসেইছি শুধুমাত্র ওয়াটার শো দেখার জন্য। তো দেখো এখানে কিন্তু যে সিনারিগুলো ভালোই লাগছে, আশেপাশে যে সিনারিগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে বেদবন, এখানে বেদ সম্পর্কে অনেক কিছু আছে, আমি আসলে অত একটা জানি না। এই যে এখানে বুনু এই যে খেলা করছে, ভালোই লাগছে কিন্তু এখানে এসে। আশেপাশের সাইডটাও না অনেক সুন্দর, দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। আর হ্যাঁ, একটা জিনিস, আমি উত্তরপ্রদেশে আসার পর এই প্রথমবার কিন্তু এই খেজুর গাছ দেখলাম। এর আগে কিন্তু আমি একদিনও এই খেজুর গাছটা দেখতে পাইনি, আজই প্রথম দেখতে পেলাম। তো দেখো এই যে এই সাইডে একটা ছিল, ওইটা খেজুর হয়নি, আর এই যে সাইডে এই গাছটাতে খেজুর হয়েছে, পেকে যাওয়ার মতন হয়ে গেছে। ভালোই ছিল, অনেক খেজুর ধরেছে। আর এই সাইডটাতে দেখো কি সুন্দর লাগছে না এই ফুল গাছগুলো, আমার তো ভীষণই ভালো লেগেছে। আমরা সবাই এখানে বসে আছি ফটো তোলার জন্য, ক্যামেরা নিয়ে সবাই রেডি। এই যে ভাইদের সঙ্গে এখন ছবি তুলবো। দেখো এই যে এই ছোটটা, সরি ছোটটা না বড়টা, এত দুষ্টু, সে আর একদিকে চলে যাচ্ছে। যাই হোক, এখন কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা সবাই দেখতে থাকুন। ওয়াটার শো শুরু হয়ে গেছে। अंगीरा इन 4 ऋषियों के पवित्र अंतःकरण में उद्भूत हुई। इष्ट की प्राप्ति एवं अनिष्ट के परिहार के अलौकिक उपाय को बतलाने वाले ग्रंथ और अथर्ववेद प्रकरण। प्राचीन काल में वेद श्रुति परंपरा से अक्षुण्ण रहे। वैदिक ऋषियों ने वेदों को कंठस्थ किया और अपने शिष्यों को इसका श्रवण कराया। शिष्यों ने सुनकर वेदों को कंठस्थ किया। इस परंपरा में सप्त ऋषियों का विशेष महत्व बतलाया गया है। सप्त ऋषियों का वशिष्ठ उपनिषद एवं पुराण में मिलता है। ये 7 ऋषि हैं: वशिष्ठ, विश्वामित्र, जमदग्नि, भारद्वाज, अत्रि, गौतम, अगस्त्य,
वेदों में अनेक ऋषिकाओं का भी उल्लेख है। इन ऋषियों की परंपरा का अनुपालन करने वाले ऋषियों ने भी इन्हीं नामों को धारण किया है। पृथ्वी, स्वर्ण अथवा रजत के देव को प्रकृति कहा जाता है। लोहे के पात्र में सुषुप्त जल तेजाब का घोल इसका सानिध्य पाते ही यह क्षार सोने या चांदी का नाइट्रेट ताम्र को स्वर्ण या रजत में ढक लेता है। स्वर्ण से लिप्त उस ताम्र को शातकुंभ अथवा स्वर्ण कहा जाता है। विद्युत। इसके अलावा अगस्त्य मुनि ने गुब्बारों को आकाश में उड़ाने और विमान को संचालित करने की तकनीक का भी उल्लेख किया है। उड़ान वायु हाइड्रोजन को वायु प्रतिबंधक वस्त्र में रोका जाए तो यह विमान विद्या में काम आता है। इनके नाम और रूप अनेक हैं, अतः इन्हें रूपम कहा गया है। लोक को ये तत्व जीवन रक्षा के लिए दिए गए हैं। ये स्पष्ट रूप से कहा गया है कि वेद का ज्ञान सभी के लिए है। ওয়াটার শো শেষ হয়ে গেছে, আমরা এখন আশেপাশের সাইডটা ঘুরে নিচ্ছি। তখন আসলে ঘুরতে পারিনি, তার জন্য আশেপাশের সাইডটা এখন ঘুরছি। দেখো রাত্রের ভিউটা কেমন লাগছে, সত্যি অসাধারণ। কিন্তু আর মানে কি বলবো, দিনের থেকে না রাত্রে আরও বেশি ভালো লাগছে। পুরো বিল্ডিংয়ে আলো, দেখো সাইডে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, অনেক ভালো লাগছে দেখতে। আর দেখো এই সাইডে কত সুন্দর সিনারি, ফুল গাছ লাগানো আছে, ভালোই লাগছে কিন্তু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কে কে গিয়েছো তোমরা বেদবন পার্ক ঘুরতে? এটা কিন্তু অনেক নামকরা একটা পার্ক, অনেক সুন্দর। বেদ সম্পর্কে অনেক কিছু আছে এখানে। আমি আসলে অত কিছু জানি না, আসলে পুরো পার্কটা কিন্তু আমরা ঘুরেই নি, আমরা অল্প একটু ঘুরে চলে এসেছি, রাত হয়ে যাচ্ছিল তাই। তো দেখো এখানে কিন্তু সবাই এখন মানে বাইরের সাইডটাতে চলে যাচ্ছে, এখন পার্ক অফ হয়ে যাবে, শো শেষ হয়ে গেছে, তো এখন সবাই বাইরে চলে যাচ্ছে। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, ততক্ষণ পর্যন্ত